আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে দুরুদ শরীফের পাঠ করার 7টি ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা সবাই দুরুদ শরীফ জানি, পড়তে পারি, কিন্তু দুরুদ শরীফের ফজিলত কি আমরা অনেকেই জানি না। যদি আপনি এই ফজিলত জানেন, তাহলে আপনি আজ থেকে দুরুদ শরীফের প্রেমে পড়ে যাবেন। অর্থাৎ আপনি দুরুদ শরীফ পড়তে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, দুরুদ শরীফ পাঠের 7টি ফজিলত রয়েছে। ১ নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল আহজাবে দুরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন, কারণ এতে রয়েছে অনেক মঙ্গল ও ফজিলত। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে তখন তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ, এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেয়। ৩, দুরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে সেই দুরুদ শরীফটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছে যায়। ৪, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে কিয়ামতের ময়দানে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নিকটতম হয়ে যাবেন। ৫, দোয়া করার পূর্বে এবং শেষে যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। ৬, নিয়মিত দুরুদ শরীফ পাঠ করলে মন শান্ত থাকে এবং ঈমান মজবুত হয়। ৭, অনেক আলেম বলেছেন, মুফাসসিরে কেরাম বলেছেন, যে ব্যক্তি বেশি দুরুদ শরীফ পাঠ করে তার অভাব অনটন দূর হয় এবং হৃদয়ে প্রশান্তি থাকে, প্রশান্তি লাভ হয়। প্রিয় দর্শক, ছোট্ট একটি দুরুদ শরীফ আমরা জেনে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর সবচেয়ে ছোট একটি দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি যারা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ আছে, দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটিও আপনারা পড়তে পারবেন। যে কোনো দুরুদ আপনারা পড়ুন। প্রিয় দর্শক, কোন রিওয়ায়াতে আছে, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করবে। কোনো ব্যক্তি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করে, তাহলে অর্থাৎ স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তাহলে সে সত্যিই স্বপ্ন দেখলো। কারণ শয়তান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ ধারণ করতে পারে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসের মধ্যেই বলে গিয়েছেন। তাই দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন, ইনশাআল্লাহ দুনিয়া শান্তি, আখিরাতও শান্তি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটিবার স্বপ্নে দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। প্রিয় দর্শক, আপনার কোনো বিষয় জানতে চাইলে বা কোনো বিষয়কে আপনি বুঝতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।